অনেক অনেক দিন আগের কথা। এক দেশে বাস করত এক রাজকুমারী। সেই ছিল অপরূপ সুন্দরী। সে তার রূপ নিয়ে খুবই গর্বিত ছিল এবং সে তার চারপাশে কেবল সুন্দর জিনিস পছন্দ করত। একদিন রাজকুমারী বাগানে খেলছিল। হঠাৎ একটা কাক এসে বাগানের গাছের ডালে বসে কা কা করতে লাগলো। রাজকুমারী কাককে দেখে ক্ষেপে গেল। আমার বাগানে শুধু রঙিন সুন্দর পাখিরাই থাকবে, ওই কালো কাকটা একদমই না। দূর হয়ে যা আমার বাগান থেকে। একদিন সকালে রাজকুমারী ঘরে বসে তার পুরনো খেলনা দিয়ে খেলছিল। ঠিক তখনই রাজা রাজকুমারীর ঘরে প্রবেশ করলেন। রাজার হাতে এক ঝলমলে সোনার বল। এ নাও প্রিয় রাজকুমারী, তোমার জন্য এই সোনার বল। আমি জানি তুমি সুন্দর জিনিস পছন্দ করো, কিন্তু তোমাকে অন্য জিনিসগুলোর মধ্যেও সৌন্দর্যের সন্ধান করতে হবে। ওহ, ধন্যবাদ বাবা, এ তো পৃথিবীর সবচেয়ে সুন্দর বল। রাজকুমারী প্রতিদিন সকালে প্রাসাদের পেছনের সুন্দর বাগানে ঘুরে বেড়াত, আর আজ সকালে সে তার সোনার বলটা সঙ্গে করে নিয়ে গিয়েছিল। সে বলটা আকাশের দিকে ছুড়ে দিল এবং হাসতে হাসতে দুহাত বাড়িয়ে সেটা মাটিতে পড়ার আগেই ধরে ফেলল। হঠাৎ রাজকুমারীর হাত ফসকে গেল। সোনার বলটা তার আঙুল ছুঁয়ে সরে গেল। একবার লাফ দিয়ে মাটিতে পড়ল। ঠক ঠক করে গড়িয়ে গড়িয়ে দৌড় দিল সোজা পুকুরের দিকে। রাজকুমারী হতভম্ব হয়ে ছুটতে লাগলো, কিন্তু তার আগেই ছপাত বলটা পুকুরের জলে হারিয়ে গেল। আমি আমার সুন্দর সোনার বলটা হারিয়ে ফেললাম। আমি ওরকম বল আর একটাও পাবো না। কেউ কি আছে যে আমাকে ওই বলটা ফিরিয়ে দিতে সাহায্য করবে? ঠিক তখনই পুকুরের শাপলা পাতার উপর লাফিয়ে উঠল এক ব্যাঙ। সুপ্রভাত রাজকুমারী, মনে হচ্ছে তোমার ঝলমলে সোনার বলটা পানিতে ডুবে গেছে, তাই তো? তুমি চাইলে আমি বলটা খুঁজে দিতে পারি। তুমি কি সত্যি ওটা খুঁজে দিতে পারবে? অবশ্যই পারবো, তবে এক প্রমিস করতে হবে। প্রমিস? কেমন প্রমিস? আমার শর্ত হলো, তোমার থালায় খেতে চাই, তোমার সাথে নাচতে চাই, আর রাতে তোমার ঘরে ঘুমাতেও চাই। কি তুমি আমার সাথে নাচবে আর আমার ঘরেই ঘুমাবে? উফ, এটা তো একেবারে বিচ্ছিরি ব্যাপার। রাজকুমারী একটু থেমে ব্যাঙটার দিকে তাকালো। সে মনে মনে ভাবল, পুকুরটা তো প্রাসাদ থেকে অনেক দূরে। আমি যদি ব্যাঙের কথায় হ্যাঁ বলি, ও কখনোই আমার প্রাসাদে আসতে পারবে না। এটা ভেবেই রাজকুমারী চতুরভাবে ব্যাঙের শর্তে রাজি হয়ে গেল। আচ্ছা ব্যাঙ, আমি কথা দিলাম, আমার থালায় খেতে পারবে, আমার সাথে নাচতেও পারবে, আর আমার ঘরে ঘুমাতেও পারবে। সত্যি? তুমি কিন্তু কথা দিয়েছো। হ্যাঁ হ্যাঁ, তবে তুমি তো প্রাসাদে আসতেই পারবে। তাহলে ব্যাঙ এখন তার প্রমিস রাখবে। ব্যাঙ এক লাফে পানিতে ঝাঁপ দিল। সে ডুব দিয়ে অনেক খোঁজাখুঁজি করে রাজকুমারীর সোনার বলটা খুঁজে বের করল। আর রাজকুমারীও বলটা হাতে পেয়ে এক দৌড়ে রাজপ্রাসাদে চলে গেল। ব্যাঙটা হাঁ করে রাজকুমারীর দিকে তাকিয়ে রইল। সেই রাতেই রাজপ্রাসাদের ডাইনিং হলে এক অদ্ভুত ঘটনা ঘটল। সবাই যখন রাজা রাজকুমারীর সাথে শান্তভাবে রাতের খাবার খেতে বসেছে, রাজকুমারী, দরজা খোলো, আমি এসেছি। তোমার প্রমিস মনে আছে তো? প্রাসাদের ভিতরে ব্যাঙ কিভাবে ঢুকলো? ওহ, ওই ব্যাঙটাই আমাকে সোনার বলটা এনে দিয়েছিল। আমি ওকে কিছু প্রমিস করেছিলাম। প্রমিস দিলে তা রাখতে হয় রাজকুমারী, বিশেষ করে যখন কেউ তোমার উপকার করেছে। রাজকুমারী তার কথা রাখল। ব্যাঙের সাথে তার খাবার ভাগ করে নিল, ব্যাঙের সাথে নাচতেও লাগলো।
এবং শেষে সে বাধ্য হয়ে ব্যাঙের সাথে একই বিছানায় ঘুমোতে গেল। পরের সকাল রাজকুমারী ঘুম থেকে উঠে আশেপাশে তাকালো, কিন্তু ব্যাঙকে আর দেখতে পেল না। সে ভাবল, ও চলে গেছে, বাঁচা গেল, এখন নিশ্চয়ই আর ওকে দেখতে হবে না। কিন্তু হঠাৎ রাজকুমারীর চোখ পড়ল প্রাসাদের কোণে, আর দেখতে পেল এক সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে। সুপ্রভাত রাজকুমারী, আমাকে মনে আছে আমি সেই ব্যাঙটা যার সাথে তোমার কাল দেখা হয়েছিল? ওহ, তুমি সেই ব্যাঙটা? হ্যাঁ রাজকুমারী, আমি আসলে একজন রাজকুমার, কিন্তু একটা দুষ্টু জাদুকর আমার উপর একটা জাদু করে আর আমাকে ব্যাঙ বানিয়ে দিয়েছিল। তুই তখনই আবার রাজকুমার হতে পারবি যখন কোনো সুন্দরী রাজকুমারী তোকে তার থালা থেকে খেতে দেবে, তোর সঙ্গে নাচবে আর তোকে তার ঘরে শুতে দেবে। আর তুমি এই সব কিছু করে জাদুটা নষ্ট করে দিলে। আমি করেছি? হ্যাঁ রাজকুমারী, তুমিই করেছো। রাজকুমারী তার কথা রেখেছিল বলে খুব খুশি হল। খুব তাড়াতাড়ি সে আর রাজকুমার ভালো বন্ধু হয়ে গেল, আর তারা বিয়েও করল। এবং রাজকুমার রাজকুমারীকে দেখালো যে কিভাবে প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য খুঁজে নিতে হয়। তারপর থেকে রাজকুমারী শিখল সৌন্দর্য শুধু বাইরের রূপে নয়, ভালোবাসা আর দয়ায় লুকিয়ে থাকে। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো? তোমরা যদি চাও এরকম গল্প আমি আরো বানাই, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক এবং শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, বাই।